নিরাপত্তার শঙ্কা থাকলে বাংলাদেশের ক্রিকেটাররা পিএসএল খেলতে যাবে না। যুব এবং ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের এই বক্তব্যের একদিন পরেই আমরা গণমাধ্যমে কিংবা সামাজিক মাধ্যমে ছবি দেখলাম মুস্তাফিজ, নাহিদ রানা, শরীফুল, পারভেজ ইমনরা পিএসএল খেলতে যাচ্ছেন। পিএসএল এর ফ্র্যাঞ্চাইজিগুলোর পেজ থেকেও বলা হলো বাংলাদেশের প্লেয়াররা আসছে। তাহলে হঠাৎ একদিনের মধ্যে এমন কি হলো যে নিরাপত্তা কনসার্ন কিংবা নিরাপত্তার যে বিষয়টা সেটা মোটামুটি নিয়ন্ত্রণে চলে এলো কিংবা নিরাপত্তার ঝুঁকি কমে গেল? এটা নিয়ে অনেকের মধ্যে একটা উদ্বিগ্ন ভাব দেখলাম, অনেকের মধ্যেই দেখলাম যে কি আসলে ঘটনা, এটা নিয়ে একটা প্রশ্ন তৈরি হচ্ছে। সেই প্রশ্নটারই উত্তর দেওয়ার চেষ্টা করছি। ইসলামাবাদে বাংলাদেশের যে হাই কমিশন কিংবা দূতাবাস রয়েছে তাদের একটা ফ্যাক্স, এই যে নিরাপত্তার ঝুঁকি, এই নিরাপত্তার ঝুঁকিটা সম্পর্কে স্পষ্ট একটা বার্তা দিয়েছে। যে কোনোভাবেই হোক ওই ফ্যাক্সের একটা কপি আমি পেয়েছি। ফ্যাক্সে এক্স্যাক্টলি কি লেখা আছে সেটা আপনাদেরকে আমি একটু পড়ে শোনাচ্ছি। ইংরেজিতে লেখা, আমি সহজ করে বাংলাটা বলার চেষ্টা করব। ওই নাম্বার দা 1901 হ্যানতেন হোয়াট এভার 23 মার্চ 2026। সো এখানে যেটা বলা হচ্ছে, প্লিজ বি ইনফর্ম দ্যাট বোথ পাকিস্তান অ্যান্ড আফগানিস্তান হ্যাভ ডিক্লেয়ার্ড সিজফায়ার বিফোর ঈদ উল আজহা। পাকিস্তান এবং আফগানিস্তান দুই দেশের মধ্যে যুদ্ধ চলমান ছিল। ঈদ উল আজহার আগে তারা যুদ্ধবিরতি কার্যকর করেছে। ইট ইজ এক্সপেক্টেড দ্যাট সিজফায়ার উইল সাস্টেইন ফর দ্য টাইম বিং। দ্য ভেন্যুজ ফর পিএসএল ম্যাচেস আর সিলেক্টেড ইন লাহোর অ্যান্ড করাচি হুইচ আর সেফ এনাফ। সহজ বাংলায় বললে যে এই যে যুদ্ধবিরতিটা, এটা এই সাম্প্রতিক সময়ের বা এই সময়ের জন্য মোটামুটি ঠিকঠাক থাকবে বলে এক্সপেক্ট করা হচ্ছে। এবং যে দুটো ভেন্যু পিএসএল এর জন্য নির্বাচন করা হয়েছে, লাহোর এবং করাচি, হুইচ আর সেফ এনাফ, যথেষ্ট নিরাপদ। সহজ কথা, এটা বাংলাদেশের যে দূতাবাস তারা এটা ফ্যাক্সে বলছে। এরপরে লেখা আছে ইয়েস্টারডে, অর্থাৎ ইয়েস্টারডের কথা হচ্ছে, আমি যেদিন বলছি সেটা হচ্ছে আপনার 22 তারিখের কথা বলা হচ্ছে। Yesterday, Pakistan Cricket Control Board announced that there would be no public gathering at the stadium, যেটা আমরা আগেই জানি যে পিএসএলটা খেলা হবে যেখানে অ্যাকচুয়ালি কোনো দর্শক থাকবে না। ওই কোভিড যখন ছিল ওই সময় যেমন হতো ওরকম দর্শক ছাড়া বা দর্শকবিহীন মাঠে পিএসএলটা খেলা হবে। কনসার্ন অথরিটি অফ পাকিস্তান আর কমিটেড টু এনশিওর সেফটি অ্যান্ড সিকিউরিটি অফ দ্য ক্রিকেটার্স। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পাকিস্তানে যারা আছেন তারা ক্রিকেটারদের সেফটি এবং সিকিউরিটি, নিরাপত্তা দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করবেন বা সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করবেন। সহজ বাংলা হচ্ছে এরকম। আরেকটা জায়গায় লেখা, আন্ডার দিস সার্কামস্টান্সেস দ্য মিশন রিকমেন্ডস দ্যাট বাংলাদেশি ক্রিকেটার্স ক্যান পার্টিসিপেট অ্যাট দ্য পিএসএল ম্যাচেস। ঈদ মুবারক। সহজ বাংলায় এর অর্থ হচ্ছে যে এই মিশন রিকমেন্ড করতেছে যে বাংলাদেশের প্লেয়াররা পিএসএল এ অংশ নিতে পারে। সহজ কথা, এই যে পিএসএল এ প্লেয়াররা গেছেন, যুব এবং ক্রীড়া প্রতিমন্ত্রী সিকিউরিটি কনসার্নের ব্যাপারে কোনো রকম আপোষ না করার যে বার্তাটা দিয়েছিলেন, হুইচ ইজ ফেয়ার এনাফ। এবং বাংলাদেশ হাই কমিশন যেটা পাকিস্তানে রয়েছে তারা রিকমেন্ড করেছে যে পরিস্থিতি মোটামুটি গ্রহণযোগ্য কিংবা যথেষ্ট নিশ্চয়তা রয়েছে নিরাপত্তার। তারা রিকমেন্ড করেছে বাংলাদেশের প্লেয়াররা পিএসএল এ যেতে পারে। এর ভিত্তিতেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড বাংলাদেশের প্লেয়ারদের এনওসি দিয়েছে। সো এই ব্যাপারটা নিয়ে যাদের মধ্যে একটু উদ্বেগ ছিল, যারা বিভিন্ন প্রশ্ন তুলছিলেন বা বিভিন্ন রকম আলোচনা করছিলেন যে ঘটনাটা কি, তো খুবই স্বাভাবিক উদ্বেগ থাকতেই পারে। তো তাদের জন্য আশা করি যে এই বিষয়টা পরিষ্কার হলো। সেকেন্ড থিং হচ্ছে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও একটা প্রেস রিলিজ দিয়ে মোটামুটি একই ধরনের কথা বলেছে। সো বাংলাদেশের প্লেয়াররা গেছে, মুস্তাফিজের জন্য একটা স্পেশাল এনওসির ব্যবস্থা করা হয়েছে। মুস্তাফিজ আপনারা জানেন যে সব প্লেয়ারই 26 মার্চ থেকে 12 এপ্রিল পর্যন্ত, অর্থাৎ নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু হওয়ার আগ পর্যন্ত 26 মার্চ থেকে 12 এপ্রিল এই পর্যন্ত এনওসি পেয়েছেন। এই পর্যন্ত যে কটা ম্যাচ হবে খেলবেন, 13 তারিখে তারা বাংলাদেশে চলে আসবেন। 14, 15, 16 প্র্যাকটিস করবেন, 17 তারিখে যে ম্যাচ খেলবেন বা দলে যারা থাকবেন তারা থাকবেন। এর পাশাপাশি মুস্তাফিজের ক্ষেত্রে যেটা হয়েছে, ওয়ানডে সিরিজ শেষ করে মুস্তাফিজ আবার চলে যাবেন, অর্থাৎ নিউজিল্যান্ডের বিপক্ষে টি-20 সিরিজে মুস্তাফিজ থাকবেন না, সেই সময় তিনি আবার পিএসএল এ তার ফ্র্যাঞ্চাইজিতে জয়েন করবেন। পারভেজ ইমনের ক্ষেত্রে যেটা হয়েছে, 26 মার্চ থেকে তার এনওসি দেওয়া হয়েছে 21 এপ্রিল পর্যন্ত। অর্থাৎ যেহেতু তিনি ওয়ানডে এই সময় খেলছেন না বা ওয়ানডে স্কোয়াডের সঙ্গে না থাকার সম্ভাবনায় বেশি কিংবা নেই, সো তাকে অন্যদের তুলনায় এনওসিটা একবারে একটু বেশি করে দেওয়া হচ্ছে। তিনি আবার ফিরবেন টি-20 সিরিজের আগেই বা দ্বিতীয় ওয়ানডে হতে হতেই তিনি
শেষ হওয়ার সঙ্গে সঙ্গে তিনি দেশে চলে আসবেন, টি-20 সিরিজটা খেলবেন। তো সব মিলে আমি বলবো যে এই যে বাংলাদেশের ক্রিকেটাররা পিএসএল এ গেলেন, এটা বাংলাদেশ ক্রিকেটের ব্র্যান্ডিং এর জন্য দারুণ একটা ব্যাপার। খেয়াল করে দেখেন যে বাংলাদেশের এই যে পেসাররা ভালো করছে, মুস্তাফিজ, শরীফুল, নাহিদ রানা, পেসাররাই সবচেয়ে বেশি দল পেয়েছেন, বা বোলিং ইউনিট ওয়াইজ যদি আমরা হিসেব করি রিশাদও দল পেয়েছেন। এটা বাংলাদেশ ক্রিকেটের জন্য অবশ্যই খুব ভালো একটা ব্যাপার। এবং একই সঙ্গে এই প্লেয়াররা যতটুকুই সুযোগ পাবেন, যেভাবেই সুযোগ পাবেন, যখনই সুযোগ পাবেন, তারা যদি পারফর্ম করতে পারে, সেই ক্ষেত্রে বাংলাদেশের ক্রিকেটিং ব্র্যান্ডটাও গ্লোবালি দারুণ জায়গাতে একটা চলে যাবে, সেটা বলবো না, গ্লোবালি একটা দারুণ মানে অ্যাপ্রিসিয়েশন পাবে বলে আমার মনে হয়। সো এই ধরনের সুযোগ দরকার। এর আগে আমরা দেখেছি যে বিভিন্ন সময় বাংলাদেশের প্লেয়ারদের এনওসি দেওয়া হয় না, এ হবে ওই হবে, প্লেয়াররা বুঝে ফেলবে, অন্য দেশ বুঝে ফেলবে আমাদের টিক, এই ধরনের হাস্যকর কথা বলা হইতো। সো এই যে প্লেয়ারদেরকে মোটামুটি একটা গ্রহণযোগ্য সময়ের জন্য কিংবা ন্যাশনাল ডিউটি মাথায় রেখে একটা লম্বা সময়ের জন্য বা যতটুকু সর্বোচ্চ সম্ভব এনওসিটা দেওয়া হয়েছে, অবশ্যই এটা একটা ভালো সাইন। আশা করব যে বাংলাদেশের প্লেয়াররা যখনই যে ফ্র্যাঞ্চাইজিতে সুযোগ পাবেন, যখনই খেলার সুযোগ পাবেন, যে কোনো জায়গাতে জাতীয় দলের সঙ্গে যতটুকু সম্ভব একটা সমন্বয় করে তাদেরকে যেন সবসময় একটা বেটার স্টেজের জন্য, বেটার সময়ের জন্য, একটু লম্বা সময়ের জন্য অনাপত্তিপত্র কিংবা এনওসি দেওয়া হয়। তো হোপফুলি বাংলাদেশের যারা আছেন পিএসএল এর সুযোগ পেয়েছেন, তাদের প্রত্যেককেই দারুণ পারফর্ম করবে এবং ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে বাংলাদেশের ক্রিকেটাররাও আগামীতে আরো ভালো ভালো ফ্র্যাঞ্চাইজিতে আরো বেশি সম্ভব বাংলাদেশের প্লেয়াররা খেলতে পারবেন, সেটাই থাকবে প্রত্যাশা।